একদিকে চাকরিহারারা যখন বিকাশ ভবনের সামনে প্রতিবাদ করছেন, অবস্থান করছেন, সেই সময় পথে নেমে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। বিক্ষোভ প্রাথমিক টেট পাস চাকরি প্রার্থীদের। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভ। 50,000 শূন্য পদে নিয়োগের দাবি। 50,000 শূন্য পদে নিয়োগ করতে হবে, সেই কারণে তারা বিক্ষোভ দেখাতে থাকেন। রাস্তায় নেমে কবে নিয়োগ হবে সেই দাবিতে কিন্তু তারা রীতিমতন বিক্ষোভ দেখাতে থাকেন। আগামী 3 দিন অবস্থান বিক্ষোভ চাকরি প্রার্থীদের। ফের পথে নেমে বিক্ষোভ চাকরি প্রার্থীদের। আমরা সরাসরি চলে যাব প্রতিনিধি ঐন্দ্রিলার কাছে। ঐন্দ্রিলা, চাকরি প্রার্থীরা কি বলছেন? দেখো, চাকরি প্রার্থীদের আজকের এই যে দাবি এবং স্লোগান খুব জেনুইন, তার কারণ তারা বহু বছর ধরে অপেক্ষা করছেন। একদিকে আমরা বিকাশ ভবনে দেখছি যে চাকরি করে এত বছর পর আবারও নতুন করে পরীক্ষা দিতে হবে, সেই মানসিক প্রস্তুতি নিতে হচ্ছে কাদের না এই মুহূর্তে শিক্ষক শিক্ষিকা চাকরি হারা বলা ভালো। আর অন্যদিকে কলকাতার অন্যদিকে কি হচ্ছে না, এতদিন ধরে অপেক্ষা করেছেন, কোথায় চকডাস্টার হাতে থাকার কথা সেখানে আজকে তাদের থালা রয়েছে। তারা বলছেন যে সরকার তাদের আজকে পথে নামিয়েছেন। দীর্ঘদিন ধরে অপেক্ষা এবং তারপর একটা নোটিফিকেশন পর্যন্ত জারি করা হচ্ছে না, তাই আজকে তারা কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কলেজ স্কোয়ারে এরকম ভাবে 2022 সালের যারা টেট উত্তীর্ণ, টেট পাস করা তারা বসেছেন। তাদের দাবি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আশ্বাস দিয়েছিলেন 1 লক্ষ চাকরি হবে, কিন্তু তার সিকিটুকু পূর্ণ হয়েছে কিনা একবার জানার চেষ্টা করি। সিকিটুকু পূর্ণ হয়েছে? 1 লক্ষের মধ্যে একজনের চাকরি হয়েছে? দেখুন, জেলায় জেলায় যে ঘোষণা করছেন যে 1 লক্ষ শূন্য পদ, তারপরে একজনেরও চাকরি হয়নি। এইভাবে তীব্র গরমে আজকে আমরা কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনে আমরা জলের আবেদন করেছিলাম। তারা 3:30-র সময় মিটিং করে তাই জল দেবেন কি দেবেন না সিদ্ধান্ত নেবেন। আজকে বাংলার চাকরি প্রার্থীরা আমাদের ন্যায্য অধিকার আদায়ে এই গরমের রাজপথে বসে আছি, একটু জল চেয়েছি। এভাবে আন্দোলনকে আটকানো যাবে না। একদিকে তো চাকরির জন্য নোটিফিকেশন নেই, আর অন্যদিকে আমরা দেখলাম বিকাশ ভবনের এই পরিস্থিতি। আশা রাখছেন এই পুলিশ প্রশাসন কিংবা শিক্ষা দপ্তরের ওপর? দেখুন, প্রত্যেকের বুকে কিন্তু আগুন জ্বলছে। বিকাশ ভবনে যেভাবে ঢুকে গেল আজ, এরপরে সামনের দিনে প্রাথমিক পর্ষদেও ঢুকে যাবে। কারণ যেভাবে দিনের পর দিন একের পর এক বিভিন্ন ইস্যু দেখিয়ে যে নিয়োগ হচ্ছে না, এটা এইভাবে চলতে পারে না। রাজপথে আপনারা এর আগে অনেকবার অনেক প্রতিবাদ করেছেন, এখনো পর্যন্ত শুধু প্রতিশ্রুতি মিলেছে। আজকে চকডাস্টার থাকার কথা, রাজপথে দাঁড়িয়ে রয়েছেন, অত্যন্ত লজ্জাজনক বাংলার জন্য। একদমই, আমরা সেই 2022 সালের পর থেকে রাস্তায় বসে আছি, অন্তত প্রতিশ্রুতি ছাড়া কিছুই দেয়নি আমাদের। আমরা চাইছি একটা নোটিফিকেশান, আর আমাদের যে রাস্তায় বসে আছি, রাস্তায় বসে থাকতে চাই না, আমরা স্কুলে যেতে চাই। এতদিন ধরে যে পড়াশোনা করলেন, তাহলে তো আজকে এই জায়গায় দাঁড়িয়ে সমস্ত পড়াশোনা বৃথা হয়ে যাচ্ছে, তাই নয় কি? আজকে আমাদের এটা শুধু আমাদের জাতির লজ্জা না, এটা পশ্চিমবঙ্গবাসী হিসেবে সমগ্র ভারতবর্ষের লজ্জা যে ভারতবর্ষের একটা অঙ্গরাজ্য পশ্চিমবাংলা, যেটা জাতির মেরুদণ্ড শিক্ষা দীক্ষায় নেতাজি সুভাষচন্দ্র বোস, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দের জায়গা। আর সেখান থেকে আজকে আমরা স্বচ্ছভাবে টেট পাস করে বসে আছি সেই 4-5টা বছর। সরকারের কোনো সদিচ্ছা নেই নিয়োগ করার। এদিকে লাখ লাখ শূন্যপদ পড়ে আছে প্রাথমিক শিক্ষক হাই স্কুলে, এদিকে শিক্ষকদের উপরে লাঠি চালাতে পারে সরকার। কিন্তু যদি আপনারা এইভাবে চাকরিটা দীর্ঘদিন ধরে না পেতে থাকেন, তাহলে মেধা সাধারণের মধ্যে তো পার্থক্য থাকে। কোনো পার্থক্য থাকছে না, সমাজ ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এটা গভর্নমেন্টের একটা চাল, একটা মনোবাঞ্ছা পূর্ণ করতে চাইছে। সরকার বেসরকারিকরণ করে দিতে যাচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে, আমরা সেটা হতে দেব না। একদমই ঐন্দ্রিলা, এই মুহূর্তে বাংলার যে ছবি সামনে আসছে, একদিকে পাওয়া চাকরি হারিয়ে চাকরি হারারা পথে রয়েছে, আর অন্যদিকে চাকরি প্রার্থী তারা দিনের পর দিন শুধু প্রতিশ্রুতি পেয়েছে, এবার তারা চাকরি চাইছেন, সেই দাবিতে পথে চাকরি প্রার্থীরা। আপাতত ধন্যবাদ ঐন্দ্রিলা তোমাকে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।